ওনাদের নগদ টাকা সহ নিয়ে গেছে। সাগরদর হলো এখানকার এই বাড়ির মালিক। সাগরদর একটু কাছে আসতে হবে। সাগরদর হলো এই বাড়ির মালিক। কাউকে কি কি ক্ষতি হয়েছে আপনার? কালকে আমি আরেকটু বড় করে বলতে হবে। আমাদের ধর্মীয় অনুসারে 4টার পরে একটা ধর্মীয় অনুষ্ঠানের বাহিরে দিয়ে আসি। আসার ধর্মীয় অনুষ্ঠানে কাজের জন্য বের হয়ে আগে এরপরে ভিতরে প্রবেশ করা যাবে না, আমি বাইরে শুয়ে থাকছি। এরপরে 10 মিনিট পরে এসে ডাকাতরা এসে আমাকে চোরচাই ধরে মারধর করে আমাকে আমার আলমারি লক। আপনাকে শারীরিকভাবে মারধর করা হয়েছে? শারীরিকভাবে মারধর করা হয়েছে। আর বন্দুক দিয়ে আমার থেকে চাবি কেড়ে নিয়ে লকার টাকার কেটে সব প্রায় 15 ভরি স্বর্ণ লুটপাট করে আমার ক্যাশ টাকা অনুষ্ঠানের জন্য প্রায় 2.5 লাখ টাকার মতো ক্যাশ টাকা নিয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে কান্নার রোলের জন্য হয়তো আমার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন মহিলাদের কি কান্না। এদের স্বর্ণ অলংকার যা ছিল বাড়ি করে এত একটি সম্ভ্রান্ত পরিবারের মানুষদের একদম নিঃস্ব করে দেওয়া হয়েছে। অথচ এইরকম এলাকায় স্বাধীনতার পরে কখনো এইরকম জনবহুল এলাকায় কখনো ডাকাতি হয় নাই। ডাকাতি হয়েছে এখন। আমরা এখান থেকে যারা আমাদের প্রশাসনের মহল আছেন, সর্বোত্তর মহল আছেন, তাদেরকে বলতে চাই, আপনারা ডাকাতরা এই আধুনিক যুগে পালাতে পারবে না। সব জায়গায় সিসি ক্যামেরা আছে। রাতের 4টায় ডাকাতি করে এরা পালিয়েছে, গাড়ি নিয়ে গেছে। তো কোথায় আছে? ডাকাতদের ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার মানুষ দাবি জানাচ্ছে। আপনার বক্তব্য কি? আমার কথা হচ্ছে এটাই, এইরকম একটা শান্তপ্রিয় এলাকায় এই ধরনের যে দুষ্কৃতিকারীরা এসে যে ধরনের হামলা করে গেছে এটা অকল্পনীয়। কারণ আমরা যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারি, যে ভোরবেলা যে মানুষ বের হয়, কেউ প্রার্থনা করে, কেউ বিভিন্ন কাজ কাম করে, ওই টাইমে এসে তালা ভেঙে তালা কেটে মারধর করে নগদ টাকা স্বর্ণ লাগা সব নিয়ে গেছে। পাশাপাশি রাস্তায় যে দোকান আছে, দোকানের তালা কেটেও লুটপাট করে চাউলের বস্তা সহ নিয়ে গেছে দোকানের। প্রিয় দর্শক শ্রোতা, শুধু কম না, এই জনবহুল এলাকায় দোকান পর্যন্ত ডাকাতি করা হয়েছে। আপনাদের কি শারীরিক নির্যাতন করা হয়েছে? দেখেন প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখানকার সাধারণ মানুষ, সাধারণ জনসাধারণ এবং সচেতন মহল দাবি করতেছে যেন এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করার মধ্যে দিয়ে, দোষীদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, আমি মুক্তার আহমেদ আপনাদেরকে সিটি নিউজে স্বাগত জানাচ্ছিলাম। আপনাদেরকে জানাচ্ছিলাম কক্সবাজার জেলার চকরি উপজেলার হারবাং ইউনিয়ন থেকে যেন এই ডাকাতদের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আপনার উনার যে একটা স্কুল কলেজ পড়ুয়া ছেলে ছিল তাদেরকে মারা হয়েছে। আপনার কলেজ পড়ুয়া ছেলেকে মারা হয়েছে না? হ্যাঁ, উনাকে একদম নিঃস্ব করে দেওয়া হয়েছে। এইরকম একটি সম্ভ্রান্ত পরিবারকে একদম নিঃস্ব করে দেওয়া হয়েছে, সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং সবাইকে বিষয়টা শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি।